বন্ধুরা, তো সকাল সকাল চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে সকালে রান্না বান্না শুরু করে দিয়েছি। সেটা হচ্ছে প্রেশারে কলাই সিদ্ধ করতে দিয়েছি, এই যে। আর কালকে বললাম না আম কাটবো, দেখাই তো। আমটাও কেটে নিয়েছি, দিয়ে জল ঝরাতে দিয়েছি, ধুয়ে একটু নুন হলুদ মাখিয়ে রোদে দেবো। এটারই তেল আম করবো। আমি একদম মুড়ি খেতে পারি না, আমরা খেতে খুব ভালোবাসি তেল আম, আম তেল, যেটা মুড়িতে খাওয়া যায়, ওই আচারটা। তো প্রেশারে কলাই সিদ্ধ হচ্ছে, আর ওদিকে কচুর শাকটা কাটা আছে, ওটাও এরপর সিদ্ধ বসাবো। চলো, তোমাদের দেখানো হয়নি কালকে। একদম ভিজিয়ে রেখে দিয়েছি, তো এটাকে সিদ্ধ বসাবো। এটা হয়ে গেলে তারপর এটাকে নুন হলুদ মাখিয়ে ছাদে দিয়ে আসবো। আজকে ছাদে কাপড় কেচে মেলে দিয়ে চলে এসেছি, স্নানও হয়ে গেছে, গা ধুয়েছি, মাথায় চান করিনি। কাল বিকাল দিকে মাথায় যেহেতু চান করেছিলাম, দুপুর দিকে। চলো রান্নাবান্নাগুলো সারি, তারপর আসি তোমাদের সামনে। আর আরাধ্যা ওর বাবার সাথে গেছে, বেরিয়েছে ঘুরতে, কাজের সাইডে গেছে। তো চলো একটু পর আসছি। নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এবার এটাকে রোদে দেব। চলো এটাকে ছাদের ব্যবস্থা করে দিয়ে আসি। তো বন্ধুরা, দেখাই তোমাদেরকে, কচুর শাকটা কিন্তু বসিয়ে দিয়েছি, ভাত একবার ফুটে গেছে, আর কচুর শাকটা একবার সিদ্ধ করে নিয়েছি, আর এদিকে মশলাটাও কষতে বসিয়ে দিয়েছি। এই যে কচুর শাক সিদ্ধ হয়ে গেছে, তেঁতুল দিয়ে নুন দিয়ে সেদ্ধ। আর এখানে একটু পেঁয়াজ আর রসুন ঘষে নিয়েছি, দিয়ে ছোলার ডালটা দিয়ে একটু কষে নিচ্ছি। তো একটু পেঁয়াজ রসুন না দিলে আমার আবার ভালো লাগে না, আমি কচুর শাকটা নিরামিষ খেতে পারি না, আমি এইভাবেই খাই। তো এই জন্য একটু পেঁয়াজ রসুন ঘষে নিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, আর ওটাকে নাড়তে নাড়তে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়েছি, আর কি দিলাম, ছোলার ডালটা একটু কষে নিই, তারপর কচুর শাকটা দিয়ে দেবো। আর তারপরে কি করছি দেখাচ্ছি তোমাদের। স্টার্ট করেছি, টাকা ভালো। এই যে কচুর শাক চলছে, জল দিয়েছি, জলটা মরবে, একটু সিদ্ধ হয়ে একদম শুকনো শুকনো হবে, তারপরে নামিয়ে দেবো। কমপ্লিট, ঘর মোছা বাসন ধোয়া সব কমপ্লিট হয়ে গেছে। তো কি রান্না করলাম তোমাদের দেখানো হয়নি, চলো একবার দেখিয়ে দিই। এটাতে আছে রাত্রের জন্য একটু ঘুগনি করেছি, আরাধ্যা খেতে চেয়েছিল ওই জন্য। আর এই বেলাকার আছে ভাত, এখানে ভাতে আলু দেওয়া আছে, এখানে আলুটা মাখবো, ভেন্ডি ভাজা আছে, এখানটায় আছে কচুর শাক আছে, আর একটা মিষ্টি ফুষ্টি আছে। কচুর শাক আছে, আর মঙ্গল ডিম এনে রেখেছে, আর এটাতে চিকেন আছে একটু। এই দিয়ে আমাদের এই বেলাটা হয়ে যাবে, রাত্রে দেখা যাবে, রাত্রের চিন্তা রাখতে হবে। একটু বসি এখন, তারপরে আবার তোমাদের সামনে আসছি। তো বন্ধুরা, অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে এলাম। এখন বাজে বিকালে 4:30, 4:20, 4:30, 4:25 বেরোবো। আর আরাধ্যার যে আঁকা স্কুল আছে, অনেক দিন আঁকা স্কুল যেতে পারিনি, মাঝে একদিন ও শেখায়নি, একদিন আমাদের বিয়ে বাড়ি ছিল, তো এই নিয়ে প্রায় 2-3 সপ্তাহ ওর আঁকা স্কুল হয়নি। তো আজকে শেখাবে 5টা থেকে, তো ওই দিতে যাব, তাই রেডি হয়ে গেছি। আর যেতে এখান থেকে 10-15 মিনিট লাগে, ওর জন্য একটু তাড়াতাড়ি বেরোবো, হেঁটে এতটা যেতে হবে। তাই ভাবলাম একবার বলি, বেরোবো তখন তোমাদেরকেও নিয়ে যাব। তো চলো দেখি
ক্যামেরাটা একটু কেমন লাগছে। আচ্ছা ঠিক আছে, আবার আসছি একটু পর, দাঁড়াও। বললাম কি রোদ্দুর। কিন্তু আরাধ্যার ছুটির টাইমের ভিডিও করেছি। তো আরাধ্যার ছুটির টাইমে আনতে গেছিলাম, তখন ওর আঁকাটা কমপ্লিট হয়নি, ওকে দেখিয়ে দিচ্ছিল সজল একটু এঁকে, তো ওটাই ভিডিও করে নিয়েছিলাম। তারপর কোথায় গেছি দেখো একবার ভিডিওতে। তো এটা হচ্ছে একটা রাধাকৃষ্ণের সেবা হয় সেরকম স্থান। ওখানে দিদি যেতে বলেছিল বলে গেছিলাম, আগেও গেছি একবার, তোমাদের ভিডিও করেছিলাম, দেখেছো হয়তো। আবার এখানে চলে গেছিলাম কৃষ্ণের সেবা দেখতে বা প্রোগ্রাম দেখতে, যাই বলো না কেন। তারপর ওখানে একটা বাচ্চার দুজন যমজ বাচ্চার বার্থডে সেলিব্রেট হয়, আর ওখানে ওই জন্যই নাম গানটা কালকে ছিল, তো ওটাও আমরা অ্যাটেন্ড করি। পড়ে যাবি মা। তারপরে ছিল খাওয়া দাওয়া, খুব ভালো খাইছিল, পোলাও, আলুর দম, চাটনি, পায়েস, মিষ্টি, চকলেট, ওই বাচ্চাদের জন্মদিন উপলক্ষে খাওয়ানো হয়েছিল। তো আমরা ওখানে গেছিলাম রাত্রে, খাওয়া দাওয়া করেই ফিরেছি। ভগবদ্গীতা পাঠ হয়েছিল, সেটাও শুনেছি। খুব ভালো টাইম কেটেছে কালকে সন্ধ্যের পরটা, ভগবদ্গীতার পাঠ শুনতে খুব ভালো লাগছিল। তো তারপর বেড়াতে বেরোলো। তো বন্ধুরা, আমরা রাত্রে 9:30টার সময় ঘুরতে বেরিয়েছি, দেখো বাড়ি যাচ্ছি আমরা। চলো আজকের মতন টাটা।